আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি জানেন ভারত মহাসাগরের মুক্ত বলা হয় কোন দেশকে? উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই দেশে। শ্রীলঙ্কার এই 5 দিনের ভ্রমণে আমরা কেমন করে এই ভ্রমণটা উপভোগ করি এটা আমরা শেয়ার করব আপনাদের সাথে। দুই ভাই তাও সাহস করে সর্বোচ্চ চূড়ায় উঠছি। আর আমাদের এই ভ্রমণে আমাদের সঙ্গে থাকছেন বড় ভাইয়া মাসুদুর রহমান মাসুদ, মাকবুল হোসেন রুবেল ভাই এবং সাথে রয়েছেন আমাদের সোহান স্যার। শ্রীলঙ্কার এই 5 দিনের ভ্রমণকে আমরা 3টি ব্লগে সাজিয়েছি। আজ তার প্রথম পর্ব, পরের পর্ব দুটিও পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন ভ্রমণে বের হওয়ার জন্য গাড়িতে উঠেছি। গাড়ির দোয়াটি আমরা পড়ে নিব। গাড়ির দোয়াটি আমাদের মাঝে সবার মাঝে পড়ে শোনাবেন আমাদের প্রিয় মাকবুল ভাই। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ঢাকার বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের দিকে। আপনি যদি কখনো ইন্টারন্যাশনাল ভাবে ফ্লাই করেন তাহলে ফ্লাইটের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে আপনাকে বিমানবন্দরে পৌঁছাতে হবে। আমরাও সেটাই করেছি। আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, বোর্ডিং পাস নিয়ে তারপরে ইমিগ্রেশন পার করব, তারপরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। বোর্ডিং পাস নেওয়ার সময় আমরা রিকোয়েস্ট করি আমাদের যে কয়জন আছে সবার যেন এক জায়গাতে সিট দেওয়া হয় এবং তারাও সেটাই করে। শ্রীলঙ্কা যাওয়া আসার জন্য আমাদের জন প্রতি 70,000 টাকা করে বিমানের টিকিট কাটতে হয়েছে শ্রীলঙ্কা এয়ারওয়েজে। ঢাকা থেকে কলম্বো পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এই বিমান আকাশপথ পাড়ি দেবে মাত্র 3 ঘন্টা 15 মিনিটে। মজার বিষয়, আমাদের এই একই ফ্লাইটে শ্রীলঙ্কায় যাচ্ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের জাতীয় দল। শ্রীলঙ্কায় যাওয়ার আগে থেকে যদি আপনি ভিসা করেন তাহলে আপনাকে দিতে হবে মাত্র $20, আর যদি ওখানে পৌঁছে ভিসা করেন তাহলে আপনাকে দিতে হবে $25। আমরা ইমিগ্রেশন পার করে আমরা নিচে নামলাম এয়ারপোর্টে। এখন এখান থেকে আমরা একটা সিম নিব। শ্রীলঙ্কার সময় সন্ধ্যা 5টার দিকে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে গিয়ে গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করি। আমরা যেখানে আছি এয়ারপোর্ট, এখান থেকে আমরা যে হোটেলটা যাব সেখানে প্রথমে এয়ারপোর্টে চাইলো 9,000 টাকা, মানে এই শ্রীলঙ্কান টাকার। আর এখন আমরা একটা গাড়ি পেয়েছি এয়ারপোর্ট থেকে বাইরে এসে, এটা 6,500 টাকা চাইছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কোথাও আমরা বার্গেনিং করবো না। আবহাওয়া খারাপ হওয়ায় আমরা সরাসরি আমাদের হোটেলের দিকেই চলে যাই। শ্রীলঙ্কান 30,000 টাকায় আমরা এই অ্যাপার্টমেন্টটি বুক করেছিলাম 1 রাতের জন্য। এই অ্যাপার্টমেন্টে রয়েছে একটি ড্রয়িং রুম, 3টি বেডরুম, একটি রান্নাঘর, সাথে 3টি বাথরুম। এই সব কিছুই আমাদের 4 জনের 1 রাত থাকার জন্য ছিল যথেষ্ট। বৃষ্টি থেমে গেলে আমরা আশেপাশের শহর ঘুরে দেখার জন্য একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা, আমরা মূলত এখানে ঢুকছি আমরা স্টারবাকস কফির জন্য। এখন দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। আপনি কোনটা খাবেন? কফি? কফি তো সাইডে অর্ডার দিয়েছে, কফির নাম লাতি। লাতে না, লাতে। লাতে, একটা লাতে আমার। কফির একটা ভেরিয়েন্ট হচ্ছে লাচে, আমরা সেটা খেতে আসছি। আর যে যে লাতে খাবেন সবাই লাইনে বসে যান। আমার একটা লাতি দে। কফির পরে ডিনার সেরে আমরা সোজাসুজি হোটেলে চলে আসি ঘুমানোর জন্য। ভোর 5:30। ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে করতে আমি চলে গেলাম সবাইকে ঘুম থেকে জাগানোর জন্য।
মাসুদ ভাইয়া অলরেডি উঠে ফ্রেশ হতে চলে গেছেন। সোহান স্যার এবং রাকিব ভাই এখনো ঘুমে। উঠেন উঠেন ভাইয়া, 5:30 বাজে, আমাদের বেরোতে হবে তো। হ্যাঁ উঠতেছে, আপনি ওঠেন। শাহরুখ আবার ঘুমাইছে। মাকবুল ভাই ওঠেন ওঠেন ওঠেন। আমি একা উঠছি, একা 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 সবার আগে। সবাই একসাথে হোটেল ছাড়ার জন্য আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নেই। এরপর চলে যাই হোটেলের ছাদে। আমরা এখন ড্রোন ট্রাই করব, এই জন্য ছাদে আসলাম। ড্রোনটা ট্রাই করে তারপর আমরা আবার ইনশাল্লাহ আমাদের ভ্রমণ শুরু করব। কলম্বোর এক পাশে যেমন রয়েছে ইট কাঠ পাথরের উঁচু উঁচু দালান, তেমনি অন্য পাশে রয়েছে মনোমুগ্ধকর চোখ জুড়ানো বিশাল সমুদ্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মকবুল আহমদ পাটোয়ারি, সৌদি আরব রিয়াদ প্রবাসী এবং একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠাতা প্রবাস বাংলা চ্যানেল। আপনারা এই চ্যানেলটিতে দেখতে পাবেন প্রবাসী সংক্রান্ত যাবতীয় তথ্য, বিনোদন, সচেতনতামূলক নাটিকা এবং আরও অনেক কিছু। তাই সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা এবং রেমিটেন্স যোদ্ধারা যুক্ত হন আমাদের প্রবাস বাংলা চ্যানেলের সাথে। আজই অনেক কিছু জানতে পাবেন, একসাথে গল্প হবে, আড্ডা হবে আপনাদেরকে নিয়ে আমাদের এই চ্যানেল প্রবাস বাংলা। ধন্যবাদ।